হ্যাঁ, আমরা এগুলো সিলেক্ট করবো। তো এখন প্রথমেই আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট করবো হচ্ছে গিয়ে ওয়েব, তারপর আমরা সিলেক্ট করবো হচ্ছে গিয়ে ফ্লেঞ্জ। ঠিক আছে? তো মনে আছে আমরা কি বলছিলাম যে আমাদের ওয়েবের এই যে এই হাইটটুকুকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এইচ দিয়ে না? মনে কি আছে নাকি ভুলে গেছেন? আর এইখান থেকে এতটুকু একদম প্লেট গার্ডারের ডি। উপর থেকে নিচ পর্যন্ত এটাকে কি দিয়ে প্রকাশ করি? ডি। ডি দিয়ে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই এইচ বাইর করব, আর হচ্ছে টিডব্লিউ মানে হচ্ছে কি থিকনেস অফ দা ওয়েব, এই ওয়েবটুকুর থিকনেসটুকু আমরা বের করে ফেলবো। ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে কি এই এইচ বের করা আর এই টিডব্লিউ বের করা। আমরা প্রথমেই তাহলে শুরু করি যে কিছু বলবা? বলো বলো। না, পরে পরে 11:30 দিকে বলবো। সিলেকশন অফ ওয়েব প্লেট। আচ্ছা, এখন দেখেন আমরা যখন মানে ওয়েব প্লেটটা সিলেক্ট করব তখন কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া গুলো কিরকম? ক্রাইটেরিয়া গুলো হচ্ছে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই ওয়েব প্লেট ডিজাইন করার সময় এইচ বাই টিডব্লিউ মানে হচ্ছে ওয়েব প্লেটের হাইট আর ওয়েব প্লেটের থিকনেস, এই দুইটার রেশিও মোটামুটি 1/6 থেকে 1/24 এর মধ্যে হয়ে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার, আমি একটা পিডিএফ দেখালে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন যে থেকে দেখাবো, এটা থেকে দেখাই, এই যে স্ক্রিনে একটা পিডিএফ দেখতেছেন না? দেখেন এই যে আমি সরি 1/15 থেকে 1/6 থেকে 1/25 এর মধ্যে হয়ে থাকে, আমি একটু ভুল লিখছি। এই যে দেখেন আমাদের ওয়েব প্লেটের যে থিকনেস, ওয়েব প্লেটের থিকনেসটা হচ্ছে ভ্যারিজ ফ্রম মানে এইচ টু স্প্যান লেন্থ, মানে এইচ বাই, আমি আরেকটু ভুল লিখছি, এইচ বাই টিডব্লিউ না, এটা হচ্ছে ওয়েব প্লেটের হাইটের সাথে আমাদের পেট গার্ডারের যে স্প্যান এল, এই এইচ বাই এল, এই রেশিওটা হচ্ছে 1/25 থেকে 1/6 এর মধ্যে হয়। ব্যাপারটা কি বোঝা গেছে? এই যে আমাদের পেট গার্ডারটা ছিল, এই পেট গার্ডারের ওয়েবের যে হাইট মানে হচ্ছে এই এইচ, আর পেট গার্ডারটা এদিকে যে লম্বা স্প্যান এল, এই এইচ বাই এল এই রেশিওটা 1/6 থেকে 1/15 এর মধ্যে হইতে হবে। তো আমরা আমাদের আজকের সুবিধার জন্য অ্যাজিউম করব যে আমাদের এই এইচ বাই এল এই রেশিওটা হচ্ছে 1/12, মানে আমি 1/6ও না 1/25 ওরা, এর মধ্যে একটা এভারেজ কত 6 আর মানে 25, এই দুটোর মধ্যে একটা এভারেজ কত 12 ধরে নেওয়া, অ্যাজিউম করে নেওয়া হয়েছে। ঠিক আছে? এটা চাইলে আপনারা 10, 13, 14, 15 যে কোনো একটা কিছু অ্যাজিউম করতে পারেন, সমস্যা নাই। বাট এভারেজ হচ্ছে গিয়ে 12 অ্যাজিউম করছে। তো আমরা পরে গিয়ে দেখবো যে এই অ্যাজাম্পশন বা আমরা এই 1/12 অ্যাজিউম করে যেই হাইট পাচ্ছি, মানে এইচ এর মান যত পাচ্ছি, এটা কি আসলে সাফিসিয়েন্ট নাকি সাফিসিয়েন্ট না, এটা পরে আমরা আবার চেক করে দেখছি। বাট আমরা তো জানি না আসলে কত হবে। তো এখানে সবকিছু হচ্ছে কি অ্যাজাম্পশন। তো অ্যাজাম্পশন শুরু করার জন্য জাস্ট 1/25 থেকে 1/6 এর মধ্যে থাকলে ঠিক থাকে। তো আমরা 1/12 একটা এভারেজ ভ্যালু অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে আমাদের এইচ বাই এল, এটা এইচ বাই টিডব্লিউ হবে না, এটা কি হবে? এইচ বাই এল হবে। আমাদের এইচ বাই এল এর রেশিওটা কত? 1/6 থেকে 1/25 এর মধ্যে হইতে হবে। তো আমরা এজিউম করতেছি কত, যে আমরা এজিউম করতেছি যে এইচ বাই এল ইজ ইকুয়াল টু হচ্ছে 1/12। এটা হচ্ছে কি আমাদের অ্যাজাম্পশন। তাইলে এইচ সমান সমান কি L/12 না? ঠিক আছে? জি স্যার। আমাদের এল কত? স্প্যান স্প্যান লেন্থ সম্পর্কে কোনো কিছু বলা হয়েছিল? স্প্যান কি 30 ফিট ছিল? পুরো আর কি স্যার। স্প্যান লেন্থ কত বলছিলাম? স্প্যান লেন্থ কিছু কি বলা হয়েছিল?
বলা হয়নি। স্প্যান লেন্থ সম্পর্কে কিছু বলা হয় নাই। স্প্যান লেন্থ প্রবাবলি 150 ফিট। আচ্ছা, আরে স্প্যান লেন্থ তো হচ্ছে বলা হয় নাই, তো আপনারা এসএফডি বিএমডি অ্যাকশন কেন স্প্যান লেন্থ বলা না হইলে? স্যার গত ক্লাস স্যার 150 ছিল স্যার। এই 150 প্লাস আপনাদের সবার আইডি আইডি স্যার। লাস্টের ডিজিট বা কত বলছিলাম, লাস্টের 2 ডিজিট বলছিলাম মনে হয় নাকি? জি স্যার 2G। তাহলে ওইটাই আপনাদের স্প্যান লেন্থ। আমি যেহেতু মানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, আমি হচ্ছে 150 ফিটই ধরতেছি স্প্যান লেন্থ, ঠিক আছে? আপনারা স্প্যান লেন্থ হচ্ছে আপনাদের ওই 150 প্লাস আইডি, আপনারা এসএফডি বিএমডি দেখার সময় স্প্যান লেন্থ এল এর মান যেটা ব্যবহার করছিলেন আপনাদের স্প্যান লেন্থ ওইটাই হবে। তাহলে আমাদের স্প্যান লেন্থ যদি 150 ফিট হয়, এটাকে আমি ইঞ্চিতে নেওয়ার জন্য কত 12 দিয়ে গুণ করলাম, আর নিচে একটা 12 আছে, তো 12 12 কাটাকাটি গেল, আমাদের এইচ এর মান কত আসলো 150 ইঞ্চি। আমি এইচ এর মান পেয়ে গেছি না? ইয়েস স্যার। এই যে মান আমি পেয়ে গেছি। সুতরাং আমাদের এই ওয়েব প্লেট মানে এইচ সমান সমান কত, এটাকে এস ডাব্লিউ বলতে পারেন, মানে কি হাইট অফ দা ওয়েবও বলতে পারেন, বা শুধু এইচ ও বলতে পারেন, সমস্যা নেই। শুধু এইচ বললেও বুঝতে হবে কি এটা আসলে ওয়েবের হাইট, আর একদম স্পেসিফিক্যালি এস ডাব্লিউ বললেও এটা বোঝা যাবে কি এটা হচ্ছে ওয়েবের হাইট। আমাদের ওয়েবের হাইট আসলে কত 150 ইঞ্চি আসছে ওয়েবের হাইট। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের ওয়েবের থিকনেস বের করতে হবে। বাট ওয়েবের থিকনেস আর হাইট বের করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন যে আমাদের দেখেন এই যে আমাদের প্লেট গার্ডারটা দেখতে কিরকম, আমি যদি সাইড ভিউ দেখি, এটা তো হচ্ছে 3D ভিউ, এখন যে রাখতেছি সেটা তো হচ্ছে, দেখেন এটা হচ্ছে 3D ভিউ এরকম। বাট আপনি যদি প্লেট গার্ডারটাকে এই পাশ থেকে দেখেন, এই পাশ থেকে দেখলে কিরকম দেখবেন, 2 ডাইমেনশনাল দেখলে এই ফ্লেঞ্জ, এই নিচে আছে কি ওয়েব, আর এই নিচে কি ফ্লেঞ্জ আছে না। আবার আপনি কোন দিক থেকে দেখছেন, এদিক থেকে দেখলে কি দেখবেন, এই ফ্লেঞ্জটা দেখবেন না, এই যে ফ্লেঞ্জ, তো নিচের ফ্লেঞ্জ দেখবেন, আর মাঝখানে কি এই ওয়েবের অংশটুকু দেখবেন। আমি কি ভুল আছি না ঠিক আছি? তো যখন এই প্লেট গার্ডারের উপরে লোড আসবে, আমার পুরো জিনিসটা এইভাবে ডিফ্লেক্ট করবে না? বুঝতেছেন? এটা কি, এটা হচ্ছে ফ্লেঞ্জ, উপরেটা টপ ফ্লেঞ্জ আর নিচেরটা হচ্ছে কি বটম ফ্লেঞ্জ, আর মাঝখানেরটা কি এটা হচ্ছে ওয়েব। এখন এই যে বাঁকতেছে দেখেন, নর্মালি একটা বিম যখন এভাবে ক্রস সেকশন আঁকি আমরা বিমের, আমরা জানি যে আমাদের উপরে কি আসে কম্প্রেশন, নিচে আসে কি টেনশন, যদি বিমটা এরকম হয়ে থাকে। সেম এখানে আপনি চিন্তা করেন যে আমাদের এই যে মানে ফ্লেঞ্জ ওয়েব ফ্লেঞ্জ একসাথে আছে, তিনটা জিনিস যখন একসাথে ডিফ্লেক্ট করতেছে, আমাদের এই উপরের ফ্লেঞ্জে মানে টপ ফ্লেঞ্জে এভাবে কাজ করতেছে, এবং এটাতে আসতেছে, এটা যেহেতু উপরে আছে এটাতে আসতেছে কম্প্রেশন, আর নিচের যে বটম ফ্লেঞ্জটা এটা হচ্ছে কি, এটাতে আসতেছে কি টেনশন, এটা হচ্ছে বটম ফ্লেঞ্জ। আচ্ছা, এই উপরের টপ ফ্লেঞ্জে কম্প্রেশন আর নিচের বটম ফ্লেঞ্জে টেনশন, এই দুইটা যখন একসাথে এই ওয়েবের উপরে অ্যাপ্লাই করতেছি, এই ওয়েবের উপর আসতেছে কি আলটিমেটলি একটা কম্প্রেসিভ ফোর্স কাজ করতেছে। এটা একটা ছবি দেখলে ভালো বুঝতে পারবেন আশা করি। আর একটু আহ, আমার স্ক্রিন দেখতেছেন এখন? দেখেন এই যে এই ছবিটাতে দেখেন যে, আরে এই যে টপ ফ্লেঞ্জ এটাতে কাজ করতেছে কম্প্রেশন, আর এই বটম ফ্লেঞ্জ এটাতে কাজ করতেছে টেনশন। এই দুইটাই যখন এভাবে, একটাতে টেনশন একটাতে কম্প্রেশন, দুইটাই যখন বেন্ড করতেছে, তারা হচ্ছে এই ওয়েব প্লেটটার উপরে
মনে করেন যে আমাদের উপরের টপ ফ্লেঞ্জে কম্প্রেসিভ ফোর্স হচ্ছে গিয়া F1 আর নিচের বটম ফ্লেঞ্জে টেনসাইল ফোর্স হচ্ছে গিয়া F2। এই F1 F2 যখন একসাথে কাজ করতেছে এই দুইটার রেজাল্টেন্ট ফোর্স F3, ঠিক আছে, এটা হচ্ছে এই ওয়েবটাকে চাপ দিচ্ছে, মানে ওয়েবটাকে বাঁকায় ফেলতে যাচ্ছে, তো ওয়েবটার উপর একটা কম্প্রেসিভ ফোর্স কাজ করতেছে। তো ওয়েবটা যেন এই কম্প্রেসিভ ফোর্সটাকে রেজিস্ট করতে পারে, এই জন্য এই ওয়েবের, আমার ওয়েবটা তো আসলে এরকম, এই যে আমি 3D আঁকলে তো ওয়েব একটা প্লেটের মতো না, তার উপরে কি আছে, এরকম ফ্লেঞ্জ আছে তার উপরে, এই উপরে নিচে ফ্লেঞ্জ আছে, বাট নর্মালি সে তো আসলে একটা পাতলা চিকন প্লেটের মতো, এরকম একটা চিকন প্লেটের মতো না, চিন্তা করেন তো। এখন এই ওয়েব প্লেটটার এই হাইট আর এই থিকনেস, এটার একটা রেশিও মেনটেন করতে হবে। রেশিও মেনটেন না করলে যেটা হবে, এটা এতটাই পাতলা হয়ে যাবে যে সে হচ্ছে তার উপর কম্প্রেশন আসলে সে হচ্ছে বেন্ড করে যাবে বা সে বেঁকে যাবে। সে যেন এই টপ ফ্লেঞ্জের কম্প্রেশন আর বটম ফ্লেঞ্জের টেনশন, এই দুইটার সম্মিলিত যে ফোর্স F3 বা শিয়ার ফোর্সও বলতে পারেন, এটা যেহেতু পারপেন্ডিকুলারলি কাজ করতেছে, F3 টা শিয়ার ফোর্স বা এভাবে মানে কম্প্রেসিভ ফোর্স হিসেবে কাজ করতেছে, এই ফোর্সটাকে রেজিস্ট করতে পারে। এই জন্য তার এইচ মানে হাইট আর তার থিকনেস TW, এই দুইটার একটা রেশিও মেনটেন করতে হবে, এবং এই রেশিওটা কার থেকে কম হইতে পারবে না। এই রেশিওটা হচ্ছে, এই গ্রাফটা দেখেন, এই α1 আর α2 মানে এই দুইটার থেকে কম হইতে পারবে না। এই α1 α2 কি জিনিস, এই α1 আর α2 হচ্ছে ইল্ড স্ট্রেস রিডাকশন ফ্যাক্টর। মানে আমরা তো জানি যে আমাদের স্টিলের একটা পার্টিকুলার ইল্ড স্ট্রেস নেওয়ার ক্ষমতা আছে। আমরা কত স্টিল ইউজ করছি, A36 না? আমরা ওয়েবে কোন গ্রেডের স্টিল ব্যবহার করছি? A36। A36। তার মানে আমরা জানি যে আমাদের এই স্টিলটার FY বা ইল্ড স্ট্রেস কত, 36 KSI। ঠিক আছে, 36 KSI। এখন প্রবলেম হচ্ছে, আমার এই স্টিলের উপর যখন ফ্লেঞ্জ আর মানে টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জ যখন চাপ দিচ্ছে, তখন তো এই ওয়েবের স্টিলটুকু 36 KSI আসলে নিতে পারবে? মনে হয় না নিতে পারবে, আরো কম নিতে পারবে, যেহেতু একটা মানে প্রেসার আসতেছে। তো আমার টার্গেট হচ্ছে এটা যেন ওই টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জের প্রেসারটা কাজ করার পরও, বা টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জের কম্প্রেসিভ ফোর্স টেনসাইল ফোর্স কাজ করার পরও সে ঠিক থাকে, সে যেন বেন্ড মানে বেঁকে না যায়। এই জন্য আমি ধরে নিচ্ছি যে এটা আসলে 36 KSI নিতে পারবে না, এটা একটু কম নিতে পারবে, বা আমি ইল্ড স্ট্রেসটাকে একটু কমায় ধরতেছি। তো এই α1 α2 থেকে ছোট থাকলে আমি বুঝতে পারবো কি যে সে বেন্ডিং রেজিস্ট করতে পারবে, আর যদি α1 বা α2 কে ক্রস করে যায় তাহলে রেজিস্ট করতে পারবে না। তার মানে আমাকে দেখতে হবে যে আমার এই H/TW এই মানটা কার সমান হতে হবে, হয় এই α1 মানে একটা কন্ডিশন হচ্ছে কি, তাকে α1 এর থেকে ছোট বা সমান হতে হবে, আরেকটা কন্ডিশন কি, তাকে α2 থেকে ছোট বা সমান হতে হবে। আমার কথা কি বুঝছেন নাকি? মানে মনে হইতেছে এগুলো কি বলতেছে হিব্রু ভাষা, এরকম মনে হচ্ছে? আচ্ছা দেখেন, না স্যার। আমি আরেকবার জিনিসটা বুঝাই যে কি বললাম, যে আমরা এখন এইচ আর মানে আমাদের তো এইচ আমরা পেয়ে গেছি, আমরা আমাদের ওয়েবের হাইট পেয়ে গেছি না? জি স্যার। কারণ প্রবলেম করতেছে এখানে। আপনি কি স্ক্রিন দেখতেছেন? জি স্যার, দেখা যায় স্ক্রিন। হ্যান্ড মারে কেন বারবার? আচ্ছা দেখেন, তাইলে আমরা মানে বুঝতে পারলাম যে আমাদের এই H/TW এই রেশিওটা হইতে হবে কি, α1 থেকে ছোট হইতে হবে, অথবা H/TW এইটা হচ্ছে কি α2 থেকে ছোট হইতে হবে। এখন আমাকে চেক দিতে হবে যে আমি হয় α1 এর সাথে চেক দিব, না এলাকার সাথে চেক দিব, α2 এর সাথে চেক দিব। এখন এই চেকটা দেওয়ার জন্য আমার তো α1 α2 এর মান লাগবে, মানে ভ্যালু তো লাগবে, যে α1 α2। আচ্ছা আমি α1 α2 কেমনে বের করবো, এটা জাস্ট ওই গ্রাফ থেকেও বের করতে পারি, অথবা ডাইরেক্ট সূত্র আছে ওই গ্রাফের মধ্যে লিখা, ওইখান থেকেও বের করতে পারি। এই ইল্ড স্ট্রেস রিডাকশন ফ্যাক্টর α1 α2 মানে বের করতে পারবো। বাট কথা হচ্ছে আমি কখন α1 এর সাথে চেক দিব আর আমি কখন α2 এর সাথে চেক দিব। ঠিক আছে,
আমি আলফা 1 এর সাথে চেক দিব হচ্ছে তখনই যখন হচ্ছে আমার এই যে প্লেট গার্ডারটার মধ্যে দেখেন এই প্লেট গার্ডারের মধ্যে এই বরাবর কিছু এরকম মেম্বার আছে না, আছে? কেউ কোনো কথা বলো না, আছে নাকি নাই? জি স্যার। এগুলাকে কি বলে? এই মেম্বার গুলাকে কি বলে? কি বলে এগুলাকে? স্যার বেয়ারিং। বিয়ারিং তো bearing হচ্ছে বলে। একদম শুরুরটা একদম শেষেরটা, মাঝখানের গুলাকে কি বলে? আর একটা ইন্টারমিডিয়েট। আচ্ছা, এগুলা কি লংগিটিউডিনাল স্টিফনার নাকি ইন্টারমিডিয়েট মানে ট্রান্সভার্স স্টিফনার? যেটা শোয়ানো ছিল ওইটা ছিল লংগিটিউডিনাল, longitudinal আর এগুলা কি? ইন্টারমিডিয়েট স্যার। এগুলা আর এগুলো ট্রান্সভার্স স্টিফনার, ট্রান্সভার্স। ঠিক আছে, তো এই ট্রান্সভার্স স্টিফনারের একটা থেকে আরেকটার যে স্পেসিং, আমি তো স্পেসিংও বের করতে পারবো না, মানে আমাকে স্পেসিং বের করতে হবে। এটা আমি লাস্টে গিয়ে বের করব যে আমার এই ট্রান্সভার্স স্টিফনারের একটা থেকে আরেকটার স্পেসিং কতটুকু। ঠিক আছে, মানে আপনি যদি এই পাশ থেকে দেখেন, সাইড ভিউ দেখেন, তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি জিনিসটা এরকম দেখবেন না যে আমার উপরে টপ ফ্লেঞ্জ, নিচে বটম ফ্লেঞ্জ, মাঝখানে হচ্ছে ওয়েব, শুরুতে হচ্ছে গিয়া কি একদম নিচ পর্যন্ত টানা থাকবে বিয়ারিং স্টিফনার, আর মাঝখানে কি থাকবে এরকম থাকবে, আর সি যেখানে সি মানে পয়েন্ট লোড পড়ছে যেখানে, ওইখানে কি হবে একদম নিচ পর্যন্ত থাকবে। তারপর আবার এই নিচে 40 ডাব্লিউ না জানি কত পর্যন্ত কম থাকবে। মনে আছে গত ক্লাসে দেখাইছিলাম যে, নাকি মনে নাই? কোনটা ভুলে গেছেন? আচ্ছা, ভুলে গেলে গত ক্লাসটা আরেকবার একটু দেখেন। তাহলে আমাদের এই যে একটা স্টিফনার থেকে আরেকটার যে স্পেসিং বা দূরত্ব, এই স্পেসিংটাকে হচ্ছে আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, যে স্পেসিং বিটুইন, আমি যে লিখতেছি দেখা যাচ্ছে? Yes, sir. ট্রান্সভার্স স্টিফেনার্স, এটাকে হচ্ছে আমরা কি দিয়ে প্রকাশ করব? আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করব। এখন কথা হচ্ছে এটা কেমনে বের করব, বা এ বের করার কোন সূত্র আছে? অবশ্যই আছে, দাঁড়ান আমি একটু সূত্রটা দেখে নিই, আমি ভুলে গেছি সূত্রটা। আচ্ছা, এ হইতে হবে লেস দেন অর ইকুয়াল 1.5h। আচ্ছা, এ হইতে হবে লেস দেন অর ইকুয়াল 1.5h। এ ইজ ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল কত হইতে হবে? 1.5h হইতে হবে। যদি এ 1.5h এর থেকে ছোট হয়, ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে আলফা 2 সাথে চেক দিব। এ যদি 1.5h এর থেকে ছোট বা সমান হয়, তাহলে কার সাথে চেক দিব? আলফা 2 এর সাথে চেক দিব। আর এ যদি 1.5h থেকে বড় হয়, তাহলে আমরা কার সাথে চেক দিব? আলফা 1 এর সাথে। আলফা 1। হ্যাঁ, তাহলে চেকটা দিব হচ্ছে আলফা 1 এর সাথে। আলফা 1 এর সাথে চেক দিব যদি এর মানটা বা স্পেসিং বিটুইন ট্রান্সভার্স স্টিফনার যদি 1.5h থেকে বড় হয়। এখন প্রবলেমটা হচ্ছে এই 1.5h এর মান তো আমি বাইর করতে পারবো, কারণ আমার কাছে h আছে। আমার h এর মান কত? 150 ইঞ্চি আসছে না আমার জন্য h এর মান? কিন্তু আমার কাছে কি a এর মান আছে? আমি তো এখনো মানে স্টিফনার ডিজাইন করি নাই। আমি তো আজকে কেবলমাত্র কি ওয়েব আর ফ্লেঞ্জ ডিজাইন করতেছি। আমি নেক্সট ক্লাসে গিয়ে হয়তো যখন স্টিফনার গুলো ডিজাইন করব, তখন আমি এই স্পেসিং এ বাইর করতে পারবো। তখন আমি বুঝতে পারবো যে আমার এর মানটা কি আসলে 1.5h থেকে ছোট না বড়। তো আমি আজকে আবার ওই বললাম তো যে অ্যাজাম্পশন করে নিতে হবে যে আমাদের এ হচ্ছে কি 1.5h থেকে বড়, মানে আমরা জাস্ট
কাজ শুরু করার জন্য আলফা 1 এর সাথে চেকটা দিব, পরে গিয়ে আমরা আসলে দেখবো যে আমার এর মান কত আসে। আমি যদি দেখি যে আমি এর ঠিক মান ইউজ করছি তাহলে তো কোনো সমস্যা নেই, বাট যদি দেখি যে এর মান 1.5 থেকে ছোট চলে আসছে তাহলে আবার কি এই আলফা 2 দিয়ে মানে কাজ করতে হবে। বাট আজকে ট্রায়াল শুরু করার জন্য কি আমরা ধরে নিচ্ছি কি আমার এর মানটা হচ্ছে কি 1.5 থেকে বড়, কারণ আজকে তো আমি এর মান জানি না, আমি তো এখন স্টিফনার ডিজাইন করি নাই। আমি তো স্টিফনার ডিজাইন করলেই না আমার ট্রান্সভার্স স্টিফনার গুলোর মধ্যে স্পেসিংটা পাবো। আমি তো এখনো ট্রান্সভার্স স্টিফনারের মধ্যে স্পেসিংই পাইনি, সো আমি চেকটা দিতে পারতেছি না। সো আমি ধরে নিচ্ছি যে আমি আজকে চেক দিব কি আলফা 1 এর সাথে। আচ্ছা, আমি আলফা 1 আর আলফা 2 এর মানে সূত্রগুলো লিখে দিচ্ছি, যে আলফা 1 সমান সমান হচ্ছে এখানে দেখেন যে লিখাই আছে সূত্র পিডিএফটার মধ্যে, একটু দেখলেই আশা করি মনে রাখতে পারবেন। এইটা দেখেন, জুম করলে মনে হয় আরেকটু ভালো বুঝতে পারবেন। স্ক্রিন দেখতেছেন না এখন? জি স্যার। এইটা হচ্ছে আমাদের আলফা 1 এর সূত্র। এই যে আলফা 1 সমান সমান হচ্ছে 14000 ডিভাইডেড বাই FYF, মানে FYF হচ্ছে গিয়া ফ্লেঞ্জের ইল্ড স্ট্রেস। মানে আমি যদি ফ্লেঞ্জে এক রকমের মানে স্টিল ইউজ করি, আবার ওয়েবে যদি আরেকটা স্টিল ইউজ করি, তাহলে আমি ফ্লেঞ্জে যে স্টিলটা যত গ্রেডের স্টিল ব্যবহার করছি, ফ্লেঞ্জে যদি A70 ব্যবহার করে থাকি বা A36 ব্যবহার করে থাকি, ফ্লেঞ্জে যেটা ব্যবহার করছি ওইটার ইল্ড স্ট্রেসের মান হচ্ছে কত FYF। তো আলফা 1 সমান সমান কত 14000 ডিভাইডেড বাই FYF ইনটু FYF প্লাস 16.5 টু দি পাওয়ার কত হাফ, ঠিক আছে। আর যদি আলফা 2 ব্যবহার করতাম তাহলে আলফা 2 সমান সমান কত 2000 ডিভাইডেড বাই রুট ওভার FYF। কারণ আমি তো জানি না যে আমার আসলে এই এর মানটা কি 1.5 এর থেকে ছোট নাকি বড়। তো আমি ধরে নিচ্ছি কি আমার এ হচ্ছে কি 1.5 এর থেকে বড়, সো আমি এই আলফা 1 এর চেকটাই মানে আলফা 1 এ ইউজ করব। তাহলে h/tw সমান সমান কত 14000 ডিভাইডেড বাই FYF ইনটু FYF প্লাস কত 16.5 টু দি পাওয়ার পুরোটার উপরে কত হাফ আছে, ঠিক আছে। আচ্ছা, সূত্রটা কি মানে একটু মনে রাখেন, কারণ আমাকে বলতে হবে একটু পর সূত্রটা। আলফা 1 সমান সমান কত মনে রাখতে পারবেন? জি স্যার। 14000 ডিভাইডেড বাই কত FYF ইনটু FYF প্লাস কত 16.5 টু দি পাওয়ার কত পুরোটার উপরে কত হাফ আছে, ঠিক আছে, পাওয়ার হিসেবে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন আমাদের এই আলফা 1 মানে বের করে ফেলি। দেখেন, তাহলে আমাদের আলফা 1 সমান সমান আমি যদি বাইর করি, আলফা 1 সমান সমান কত উপরে কত ছিল 14000 14000 ডিভাইডেড বাই FYF FYF ইনটু ইন্টু FYF FYF প্লাস প্লাস 16.5। টু দি পাওয়ার হাফ। জি স্যার। এখন FYF কোশ্চেনে কি আমাদের ফ্লেঞ্জে আমরা কত গ্রেডের স্টিল ব্যবহার করছি কিছু বলা আছে? আমরা কি ওয়েব আর ফ্লেঞ্জে একই স্টিল ব্যবহার করছি নাকি মানে ডিফারেন্ট গ্রেডের স্টিল ব্যবহার করছি? প্রথম দিন কোশ্চেনে কি কিছু বলা ছিল? আচ্ছা, আমরা কোশ্চেনটা বাইর করি। দেখেন, এখানে কোশ্চেনে FYF বা স্টিলের এই লিস্টের সম্পর্কে কোনো কিছু কি আলাদা করে বলা আছে? শুধু ইলেকট্রোড ছিল স্যার একটা। কত ছিল? ইলেকট্রোড স্যার E70। ওইটা দিয়ে তো ঝালাই করব আমরা। দেখেন, আমরা ওয়েব আর ফ্লেঞ্জে যে স্টিলটা ব্যবহার করছি এটা A36 না? ইয়েস স্যার। ইলেকট্রোড হচ্ছে E70, মানে এই ওয়েব আর ফ্লেঞ্জ জোড়া লাগানোর সময় যেটা দিয়ে ঝালাই করব যে স্টিলটা দিয়ে, ওই ঝালাইয়ের স্টিলটা হবে 70 গ্রেডের। কিন্তু ওয়েব আর মানে ফ্লেঞ্জে যে স্টিলটা ব্যবহার করছি এটা তো A36, মানে এফওয়াই হচ্ছে 36 কেএসআই, ঠিক আছে। তাহলে আমাদের মানে ফ্লেঞ্জের স্টিলও 36 কেএসআই, ওয়েবের স্টিলও 36 কেএসআই, তার মানে FYF কত FYF হচ্ছে 36 into 36 plus 16.5 টু দি পাওয়ার হাফ। তাহলে কি একজন ক্যালকুলেটর মানে ইউজ করে দেখেন তো মানটা কত আসছে? $36 plus 16.5 into 36 322.5
5 স্যার 14,000 ডিভাইডেড বাই আনসার করলে স্যার 322। 322। তাহলে আলফা 1 এর মান কত আসছে? 322। তাহলে দেখেন এখানে FYF কোনটা কোনটার জন্য? কি বলছেন, FYF FYF টা হচ্ছে ফ্লেঞ্জের ইল্ড স্ট্রেস। আমরা স্টিল ব্যবহার করছি কত? A36 না? তার মানে আমাদের FY মানে ওয়েবের জন্য স্টিল হচ্ছে 36, ফ্লেঞ্জের জন্য A36। তার মানে ফ্লেঞ্জের জন্য আমাদের স্টিলের ইল্ড স্ট্রেস 36 psi, ওয়েবের জন্য 36 psi। ঠিক আছে, তারপরও যদি কোশ্চেনে বলা থাকে আপনি ওয়েব আর ফ্লেঞ্জে আলাদা আলাদা গ্রেডের, মনে করেন আপনি ওয়েবে ইউজ করছেন A50 আর ফ্লেঞ্জে ইউজ করছেন A36, অথবা আপনাকে বলা আছে ফ্লেঞ্জে ইউজ করছেন A50 আর ওয়েবে ইউজ করছেন A36, তখন এই আলফা 1 বাইর করার সময় FYF এর মান 36 বসাই দিলে হবে না, কত করে বসাইতে হবে? এটাই স্যার এখন 50 বসাইতে হবে, 50। যদি বলা থাকে যে ফ্লেঞ্জে আপনি আলাদা গ্রেডের স্টিল ব্যবহার করছেন, ওয়েবে আপনি আলাদা গ্রেডের স্টিল ব্যবহার করছেন, কিন্তু আমার তো আজকে আলাদা আলাদা বলা নাই। আমার কি বলা আছে কোশ্চেনে? বলা আছে ওয়েব ফ্লেঞ্জ দুইখানেই আমি A36 গ্রেডের স্টিল ব্যবহার করছি, সো FYF 36। বাট যদি বলা থাকতো আমার ফ্লেঞ্জে হচ্ছে A50 ব্যবহার করছি, তাহলে FYF এর মান কত বসাইতেন? 50 বসাইতেন। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন আমার H/TW মানে মান কত হইতে হবে? আলফা 1 এর সমান বা তার থেকে কি হইতে হবে? এই যে দেখেন H/TW এর মান আলফা 1 এর সমান বা তার থেকে ছোট হইতে হবে। তাহলে H/TW সমান সমান আমরা কত দেখলাম? 322, তাই না? আমার শর্তটা কি ছিল? H/TW এর মান আলফা 1 থেকে ছোট বা সমান হইতে হবে যদি এর মান কি হয়? 1.5h থেকে ভুলাইছে 1.5h ছিল, এর মান কি হয় যদি 1.5h থেকে বড় হয়? ছোট। না, 1.5h থেকে ছোট বা সমান হইলে হচ্ছে আলফা 2 এর সাথে চেক দিব, আর যদি জি, স্যার। 1.5h থেকে বড় হয় তাহলে হচ্ছে গিয়া আলফা 1 এর সাথে চেক দিব। এখন এটা তো বাইর করতে পারতেছি না, এর মান তো বাইর করতে পারতেছি না, জানি না, ওই জন্য ধরে নিছি কি যে আলফা 1 এর সাথে চেকটা দিব, ধরে নিছি। তাহলে এখান থেকে যদি দেখি তাহলে আমি এইচ এর মান জানি, তাহলে আমার টিডব্লিউ এর মান কত হবে? টিডব্লিউ সমান সমান কি? এইচ বাই আলফা 1 না? স্যার এটা H/L না? এইচ বাই এল তো হচ্ছে আমি এইচ এর মান বাইর করার জন্য এইচ বাই এল সমান সমান 1/12, ওই 1/6 থেকে 1/25 পর্যন্ত হতে পারে, 1/12 ধরে আমি এইচ এর মান বাইর করছি। বাট এখন আমি এটা থিকনেসটা বাইর করব। এই থিকনেস বাইর করার সময় আমাদের শর্ত হচ্ছে থিকনেস মানে এইচ বাই টিডব্লিউ মানে এই ওয়েবের হাইট আর থিকনেসের রেশিও আলফা 1 বা আলফা 2 থেকে বড় হইতে হবে। জি, স্যার। এখন কখন আলফা 1 এর সাথে চেক দিব, কখন আলফা 2 এর সাথে চেক দিব, এটা তো বললামই। এখন আমরা কি করতেছি? আমরা এখান থেকে কি বের করতেছি? আমরা থিকনেসটা বের করে ফেলতেছি। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝেন নাই? আবার বলতে হবে? না স্যার। তাহলে থিকনেস সমান সমান এইচ এর মান কত পাইছি? 150 না? জি স্যার। আর আলফা 1 এর মান কত পাইলাম? 322। 322। তাহলে টিডব্লিউ সমান সমান কত আসছে? তো 0.465 0.46। 46। আচ্ছা দেখেন, এখন প্রবলেম হচ্ছে আমি তো বললামই যে আমি বিপদে পড়ছি। কেন বিপদে পড়ছি? কারণ আমি এ এর মান জানি না। আমি জানি না যে আমার একটা ট্রান্সভার্স স্টিফনার থেকে আরেকটা ট্রান্সভার্স স্টিফনারের দূরত্ব কতটুকু। যদি জানতাম তাইলেই না হয় আমি মানে সুন্দর মতো চেক দিয়ে বুঝতাম যে আমি কি আলফা 1 এর সাথে চেক দিব নাকি আলফা 2 এর সাথে চেক দিব। যেহেতু আমি জানি না, ওই জন্য আমি কি করব? আমি একবার আলফা 1 এর সাথে চেক দিব, আরেকবার কি করব? আলফা 2 এর সাথে চেক দিব। ঠিক আছে, তো আমি একবার আলফা 1 এর সাথে চেক দিলাম। আলফা 1 এর সাথে চেক দিয়ে আমি আমার টিডব্লিউ এর মান কত পাইলাম? 0.46। এইবার হচ্ছে কার সাথে চেক দিব? আলফা 2 এর সাথে। আলফা 2 এর সাথে। আলফা 2 সমান সমান হচ্ছে কত বাই 2000 বাই FY ছিল জানি কি কি ছিল, দাঁড়ান একটু ভুলে গেছি কোনটা। 2000/√FYF। এরকমই কিছু একটা ছিল, দাঁড়ান একটু দেখি যে আলফা 2 সমান সমান ছিল হচ্ছে
এই যে 2000 ডিভাইডেড বাই রুট ওভার এফ ওয়াই এফ, ঠিক আছে? তাহলে এবার আমরা আলফা 2 এর মানটা বের করতে পারবো। দুই হাজার ডিভাইডেড বাই রুট ওভার এফ ওয়াই এফ, তাহলে 2000 ডিভাইডেড বাই কত হবে বলেন তো? রুট ওভার কত হবে? 36 না? 333। 333। তাহলে এইচ ওই আগের মতোই, যে এইচ বাই টি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 333। তাহলে টি ডাব্লিউ সমান সমান কত? এইচ বাই 333। এইচ এর মান কত? 150 ডিভাইডেড বাই 333। এবার কত আসলো তাহলে? 150 ডিভাইডেড বাই 333, 0.45 আসছে না? Yes, sir. আচ্ছা, আমাদের মানে আলফা 1 এর সাথে চেক দিয়ে আসছিল কত? 0.46, আর আলফা 2 এর সাথে চেক দিয়ে কত আসছে? 0.45। ঠিক আছে, যে আলফা 1 এর সাথে চেক দিয়ে পাইলাম হচ্ছে আমি থিকনেস টি ডাব্লিউ সমান সমান কত পাইলাম? 0.46, আর আলফা 2 এর সাথে চেক দিয়ে কত পাইলাম? 0.45। এই দুটোর মধ্যে আমরা কোনটা নিব? বড়টা নিব। তাহলে আমাদের টি ডাব্লিউ সমান সমান কত? 0.46 এখন কোন মানে আপনি কি 0.46 এরকম সেকশনের কোনোদিন কোন একটা ওয়েবসাইট পাবেন বাজারে কিনতে? কি মনে হয় আপনার জন্য? কি বাজারে না স্যার, পয়েন্ট টাকার পাওয়ার কথা না। এটা তো আধা ইঞ্চি হইতে পারে, 1 ইঞ্চি হইতে পারে, 1.5 ইঞ্চি হইতে পারে, 2 ইঞ্চি হইতে পারে, বাট 0.46 ইঞ্চি কি কোনোদিন বানাবে? না স্যার। তাহলে আমরা ধরে নিব কত আমাদের ওয়েবের থিকনেস? 5.5 থিকনেস বেশি দিলে তো সমস্যা নেই, যা লাগতেছে তার থেকে বেশি দিব, কম তো দিচ্ছি না, তাই না? তার মানে আমাদের লাগবে কত? 0.46 ইঞ্চি, কিন্তু বাজারে অ্যাভেলেবেল সেকশন 0.46 ইঞ্চি তো নাই। বাজারে আপনি আধা ইঞ্চি পাবেন, 1 ইঞ্চি পাবেন, 1.5 ইঞ্চি পাবেন, 2 ইঞ্চি পাবেন, মানে 0.5 এর ব্যবধানে পাইতে পারেন। তো আমরা ধরে নিব আমাদের ওয়েবটার থিকনেস কত? আধা ইঞ্চি। আর ওয়েবটার হাইট কত? কত? 150 ইঞ্চি। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা হচ্ছে আমাদের ওয়েবের দুটো ডাইমেনশন পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের প্লেট গার্ডার আই সেকশনের মতো দেখতে। আচ্ছা, তাহলে আমাদের এই ওয়েব, আমরা ওয়েবের হাইট এই সমান সমান কত পাইলাম? 150 ইঞ্চি। আর ওয়েবের থিকনেস টি ডাব্লিউ সমান সমান কত পাইলাম? 0.5 ইঞ্চি। এখন আমাদের কাজ হচ্ছে কি? ফ্লেঞ্জ। তাইলে আমরা আমরা কি লিখতে পারি? যে আমরা মানে ওয়েব প্লেট হিসাবে কি পাইলাম? যে ইউজ ওয়েব প্লেট PL 150 ইঞ্চি ইন্টু 0.5 ইঞ্চি, মানে এই সাইজের প্লেট ইউজ করতে হবে ওয়েব হিসাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার মানে এই ওয়েবটুকু ডিজাইন করার পর একদম ফাইনাল কমেন্ট হচ্ছে এটা, যে 150 ইঞ্চি ইন্টু কত? 0.5 ইঞ্চি। এটা দেখলেই বুঝবে যে 150 মানে হচ্ছে ওয়েবের হাইট, আর 0.5 ইঞ্চি মানে কি ওয়েবের থিকনেস। তো আমাদের মানে ওয়েব প্লেট ডিজাইন করা শেষ, আমরা একটা ওয়েব প্লেট পাইলাম। এখন হচ্ছে আমাদের কাজ কি? ফ্লেঞ্জ প্লেট ডিজাইন করতে হবে। ঠিক আছে, সিলেকশন অফ ফ্লেঞ্জ প্লেট। আচ্ছা, তো এখন ফ্লেঞ্জ প্লেট বের করার সময় আমরা কি করব? আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, স্ক্রিনটা দেখতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, কিন্তু কাজ সহজ, কিন্তু আমি একটু সময় নিয়ে একদম মানে ভাঙা 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 বলতেছি, যার কারণে একটু বেশি বিরক্ত লাগতেছে বা একটু টাইম বেশি লাগতেছে। স্যার ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার ক্লাস কয়টা? শিমুল একটু জোরে বলেন, আপনার কথা আমি বুঝি না। স্যার আপনি ক্লাস কয়টা পর্যন্ত? এই 11:30 পর্যন্ত। কেন?
স্যার আমাদের তো 11টা ক্লাস। এটা আমাকে তো মানে আপনারা বলছেন, আপনারা যে 10টা থেকে আমি ল্যাব দিছি, আপনারা তো আমাকে বলেন না আপনাদের 11টা থেকে ক্লাস আছে। যেমন সি1 হচ্ছে 11:30 থেকে ক্লাস আছে, আমি জানি ওদের 11:30টায় ক্লাস, এই জন্য হয়তো 11টা মানে 25-এ বা চেষ্টা করবো মানে 20-এর মধ্যে ছেড়ে দিতে। আমি যেমন মানে বলছিলাম, আপনারা তো আমাকে বলছেন আপনাদের সকালবেলা কোনো ক্লাস নেই, আপনারা ফ্রি, এই জন্যই তো আমি ল্যাবটা বিকাল থেকে সকালে আনছি। সকালে এই যে তাইলে এটা বিকালেই থাকবে কারণ এটা শেষ করতে মিনিমাম তো 1.5 ঘন্টা লাগবে, তাই না? আমি তো আপনাদের সকালবেলা ক্লাস নাই মনে করে এটাকে আরো আপনারা রিকোয়েস্ট করছিলেন দেখে সকালবেলা নিয়ে আসছি। আচ্ছা, আমি চেষ্টা করতেছি আর 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা শেষ করতে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের মানে ফ্লেঞ্চ প্লেটটা সিলেক্ট করব। এখন আমরা যে ফ্লেঞ্চ প্লেটটা মানে তৈরি করতেছি বা আমরা যে ফ্লেঞ্চ প্লেটটাতে স্টিলটা ব্যবহার করতেছি, আমরা জানি যে আমাদের ফ্লেঞ্চ প্লেটটাতে আমরা ব্যবহার করতেছি কত গ্রেডের স্টিল? A36। এখন এই স্টিলটা আসলে কতটুকু মানে স্ট্রেস ইল্ড স্ট্রেস অ্যালাউ করতে পারবে, আমাদেরকে একটা অ্যালাউয়েবল ইল্ড স্ট্রেসের মান বের করতে হবে। অ্যালাউয়েবল ইল্ড স্ট্রেস, ঠিক আছে? তো আমি যত গ্রেডের স্টিল ইউজ করতেছি আমি ধরে নিই যে তার 60% ইফেক্টিভ থাকবে বা তার 60% সে নিতে পারবে। তাহলে অ্যালাউয়েবল ইল্ড স্ট্রেস FY সমান সমান হচ্ছে 0, অথবা এটাকে FA দিয়ে লিখতে পারেন যে FA, অথবা বোঝার সুবিধার জন্য একদম F allowable A ডাবল L লিখেন, তাহলে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে F allowable 0.6 FY। তাহলে আমাদের 0.6 ইন্টু FY এর মান কত? 36। এখান থেকে দেখেন তো কত পান? স্যার 21.6। 21.6 KSI। মানে এটা হচ্ছে সে অ্যালাউ করতে পারবে, মানে এতটুকু স্ট্রেস সে নিতে পারবে। বাট আমি সেফ সাইডে থাকার জন্য এটাকে আরো কমায় ধরবো। আমি ধরলাম তার ক্যাপাসিটি মাত্র 20 KSI। এখন অ্যাকচুয়াল স্ট্রেস আমাকে বাইর করে দেখতে হবে যে অ্যাকচুয়ালটা কি, এটার থেকে বড় হইলে ভালো না ছোট হইলে ভালো, কোনটা? বড় হইল স্যার। অ্যাকচুয়াল স্ট্রেস এটার থেকে বড় হইলে ভালো হবে। আপনার মানে ফ্লেঞ্জ স্ট্রেস নিতে পারবে 20 KSI, আর না অ্যাকচুয়ালি এটার স্যার, মধ্যে এটা থেকে 25 ছোট KSI আছে। 25 KSI চলে আসলে ভালো হবে না না স্যার, আমি উল্টাটা তার মানে বলছি। অ্যাকচুয়ালটা কি অ্যালাউয়েবল থেকে ছোট হইতে হবে। অ্যাকচুয়াল যদি অ্যালাউয়েবল থেকে বড় হয়ে যায় তাহলে তো আর মানে স্ট্রেসটা অ্যালাউয়েবল লিমিটের মতো থাকলো না, অ্যালাউয়েবল লিমিটকে এক্সিড করে গেল বা ক্রস করে গেল, তাই তো ডিজাইন ফেল। আমাকে খেয়াল করতে মানে অ্যাকচুয়াল স্ট্রেসটা বের করে দেখতে হবে এটা অ্যালাউয়েবলটার মধ্যে আছে না। ঠিক 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 আছে, ওকে। তাহলে আমি এখন আমার অ্যাকচুয়াল জি স্ট্রেস স্যার। বাইর করবো। অ্যাকচুয়াল স্ট্রেস বাইর করার জন্য আমাকে যেটা করতে হবে দেখেন যে, আরে খালি হ্যাং করে। আচ্ছা, এখন মনে হয় ঠিক হয়েছে। আচ্ছা দেখেন, এই অ্যালাউয়েবল স্ট্রেসটা বের করতে হইলে আমরা তো এই যে দেখেন, আমি নিজে কিছু বলতেছি না, আমি হচ্ছে এখান থেকে দেখে দেখেই সবকিছু লিখতেছি যে এই অ্যালাউয়েবল স্ট্রেস ওরা FB দিয়ে প্রকাশ করছে আর কি, আমরা হচ্ছে F অ্যালাউয়েবল লিখছি, সমস্যা নাই যে 0.60 FY এই 22 KSI আসছে, এটাকে কমায় কত 20 KSI ধরছে। এখন আমাদেরকে হচ্ছে ফ্লেঞ্জের একটা রিকোয়ার্ড এরিয়া বাইর করতে হবে, যে মানে আমরা তো ওয়েবের এরিয়াটা পেয়ে গেছি। দেখেন আমাদের ওয়েব হচ্ছে এতটুকু, এই এতটুকু হচ্ছে আমাদের ওয়েব, এই ওয়েবের হাইট আসছে কত 150 ইঞ্চি, আর ওয়েবের থিকনেস কত পাইলাম 0.5। 0.5। আপনি যদি ওয়েবের থিকনেস আর ওয়েবের হাইট গুণ করেন তাইলে কি এই ওয়েবের এরিয়াটুকু পাওয়া যাবেন না? AW জি স্যার, জি এই স্যার। কি TW, এটা করলে আপনি AW পাওয়া যাবেন। বাট এখন স্যার 75 আসে। এই ওইটা পরের কথা, কত আসে সেটা আমি পরে দেখবো। বাট আমার এই মানে রিকোয়ার্ড এরিয়া ফ্লেঞ্জের, মানে ফ্লেঞ্জের ক্ষেত্রফল, আর এই ফ্লেঞ্জের ক্ষেত্রফলের মধ্যে কি আছে? এই ফ্লেঞ্জের উইথ BF আর ফ্লেঞ্জের থিকনেস বা হাইট TF, এই দুইটা গুণ করলেই তো আমি ফ্লেঞ্জের এরিয়া পাওয়া যাবো, AF পাওয়া যাবো, তাই না? জি স্যার। ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। এখন কাহিনী হচ্ছে আমি যে আরেকটা PDF খুললাম, এই PDF টা কি দেখা যাচ্ছে?
জি স্যার। জি স্যার দেখা আছে। 13 নাম্বার লেখা আছে, দেখতেছেন 13 লেখা? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, এখন দেখেন এই যে এফ এর একটা ইকুয়েশন আমরা পাই, মানে ইউজ করব এখন, যে এফ সমান সমান এই ইকুয়েশনটা দেখেন, এম ম্যাক্স ডিভাইডেড বাই এফ বি এইচ। এফ বি হচ্ছে কি আমার অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস, মাইনাস টি ডাব্লিউ এইচ বাই 6। এখন বলতে পারেন যে স্যার এই আসমান থেকে কি সূত্র, মানে কি বলবো, হঠাৎ করে চলে আসছে? এটা আসলে আসমান থেকে আসে নাই, এটা হচ্ছে কোত্থেকে আসছে আমি একটু দেখাই দিই। মানে এভাবে আসলে প্রত্যেকটা সূত্র ডিরাইভেশন করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে এটা আসলে আসমান থেকে আসে নাই, এটা হচ্ছে মানে ডিরাইভ করে 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 আসছে। ঠিক আছে, দেখেন আমরা জানি যে আমাদের সেকশন মডুলাস, সেকশন মডুলাস কি জিনিস? এটা হচ্ছে একটা মানে একটা বিমের একটা জিওমেট্রিক্যাল প্রপার্টি, যে প্রপার্টিটা হচ্ছে বিমটা কতটুকু বেন্ডিং অ্যালাউ করতে পারবে এটা বুঝতে সাহায্য করে। একটা সেকশনের সেকশন মডুলাসের মান যত বেশি, সে তত বেশি বেন্ডিং রেজিস্ট করতে পারে। ঠিক আছে, তো আমাদের দেখেন যে সেকশন মডুলাস বের করার দুইটা সূত্র আছে। একটা হচ্ছে এস সমান সমান হচ্ছে এম ম্যাক্স, মানে ওই বিমটাতে বা ওই সেকশনটাতে হাইয়েস্ট কতটুকু মোমেন্ট আসতেছে ডিভাইডেড বাই কি অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস এফ বি। আরেকটা হচ্ছে এস সমান সমান আই বাই সি। আই হচ্ছে কি ওই বিমটার মোমেন্ট অফ ইনার্শিয়া, আর সি হচ্ছে কি, সি কি বলেন তো? সেন্ট্রয়েড। এটাকে আই বাই ওয়াইও বলতে পারেন। এটার মানে নিউট্রাল এক্সিসটা কোন জায়গায় কাজ করতেছে বা ভরকেন্দ্র কোন জায়গায় কাজ করতেছে, আই বাই ওয়াই। এস এর এই দুইটা সূত্র আমরা জানি, আমাদের কাছে আছে। তাহলে প্রথমে দেখেন যে এস সমান সমান কি এম ম্যাক্স বাই এফ বি বা অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস, যেটা আমরা একটু আগে বাইর করছি। এফ বি সমান সমান কি 0.6 এফ ওয়াই করে আমরা বাইর করছি। আর এস সমান সমান আরেকটা কি জানি, যে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই কি সেন্ট্রয়েড, আই বাই ওয়াই। এখন এরকম একটা সেকশনের এটা যদি নিউট্রাল এক্সিস হয়, তাহলে আই সমান সমান কত হবে বলেন তো? ফার্স্টে মনে করেন এই ওয়েভের জন্য যদি করি, তাহলে এই ওয়েভের থিকনেস কত, টি ডাব্লিউ না? আর এই ওয়েভের হাইট কত, এইচ না? তাহলে বিএইচ কিউব বাই 12। আমরা কি জানি বিএইচ কিউব বাই বি হচ্ছে উইডথ, আমাদের এখানে উইডথ কত, টি ডাব্লিউ ইনটু এইচ। তাহলে টি ডাব্লিউ এইচ কিউব বাই 12 হবে না? 12। জি স্যার। প্লাস আচ্ছা, 2 ইনটু প্লাস 2 ইনটু কেন করছে? দুইটা আছে, উপরে ফ্লেঞ্জ একটা, নিচে একটা। দেখেন আমরা জানি যে আমাদের মানে এরকম যখন সেকশন গুলা যখন মানে কি বলবো এরকম পিওর রেক্টেঙ্গুলার সেকশন হইলে তখন বিএস কিউব বাই 12, বাট উপরে নিচে যদি কিছু লাগানো থাকে তখন সঙ্গে একটা এডি স্কয়ার যোগ করতে হয়, মনে আছে? সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া বিএস কিউব বাই 12 প্লাস এডি স্কয়ার। স্যার মনে আছে স্যার। এখন এখানে এটা কি, মানে এই এডি স্কয়ার করার সময় এরিয়া স্যার। প্লাস এ ওই মানে ওয়েভ মানে ফ্লেঞ্জের এরিয়া। এখন এখানে ফ্লেঞ্জ কয়টা আছে, দুইটা না? জি স্যার। উপরে একটা আছে, নিচে একটা আছে। ডিটা আলাদা আলাদা হবে স্যার, দুইটা আলাদা, 2 দিয়ে গুণ করছে। আর ডিটা কি, ডিটা হচ্ছে আমার নিউট্রাল এক্সিস থেকে এই ফ্লেঞ্জের সেন্ট্রয়েডের দূরত্ব। তাহলে দেখেন নিউট্রাল এক্সিস থেকে ফ্লেঞ্জের সেন্ট্রয়েডের দূরত্বটা কত? স্যার নিচেটা হবে হচ্ছে টিডব্লিউ প্লাস উপরেরটার থিকনেস নাম দেখেন হাফ অফ টিডব্লিউ। আমার এটা যদি নিউট্রাল এক্সিস হয়, আমার এটা যদি ফ্লেঞ্জ হয়, তাহলে এই দূরত্বটুকু কত? টি ডাব্লিউ এর অর্ধেক আর ওয়েবের হাইটের অর্ধেক না? জি স্যার, দুইটা যোগ হবে। এইচ বাই 2 টিএফ বাই 2, মানে ফ্লেঞ্জের যে হাইট ওইটার অর্ধেক আর ওয়েবের যে হাইট ওইটার অর্ধেক যোগ করলে তুমি এটা পেয়ে যাবে, তাই না? জি স্যার। প্লাস কি করছে ওই বিএফ টিএফ কিউব বাই 12, মানে হচ্ছে এবার মানে আমি যদি বিএস কিউব বাই 12 ফ্লেঞ্জের জন্য করি তাহলে কি হবে, বিএফ টিএফ কিউব, মানে এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। আর 2 দিয়ে গুণ করছে কেন, এই দুইটা দিয়ে গুণ করছে হচ্ছে উপরে একটা আছে নিচে একটা আছে, থেকে এখান থেকে আইটা পাইলাম। তো আবার দেখেন এর সমান সমান কি করছে, আই ডিভাইডেড বাই এইচ বাই 2। ঠিক আছে, মানে ওই যে বললাম এর সমান সমান আই বাই সি আমরা জানি। আপনি এখানে আই এর মান বসাই দেন যে আই এর মানটা পাইছেন, তারপর হচ্ছে গিয়া নিচে কি এইচ বাই 2 করেন। মানে এভাবে করে আপনি যদি সূত্রগুলা মানে ভাঙেন, ভাঙলে হচ্ছে আপনি এরকম এফ সমান সমান হচ্ছে গিয়া এই ইকুয়েশনটা পাবেন, যদি এরকম ভাঙা 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 বাইর করেন। তো এত ডিরাইভেশন দরকার নেই, এত ডিরাইভেশন করতে গেলে হচ্ছে গিয়া মানে মাথা নষ্ট হয়ে যাবে। তো আমরা জানি যে আমাদের
এফ সমান সমান কি এম ম্যাক্স ডিভাইডেড বাই এফ বি এইচ মাইনাস কি এডাব্লিউ বাই 6। ঠিক আছে, আমি জাস্ট এটা কিন্তু ডাইরেক্ট সূত্রটা লিখতাম, লিখি নাই কারণ কি, কারণ হচ্ছে সূত্রটা কিন্তু মানে ইম্পেরিক্যাল, বা আমরা বলি না যে কোন সূত্র যদি আগা মাথা না বুঝি তাহলে বইলা দিকে যে এটা একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন, মানে এটা একদম ইউনিভার্সাল ট্রুথ। বাট এই ইকুয়েশনটা কিন্তু আসলে ইম্পেরিক্যাল ইকুয়েশন। এটা হচ্ছে কি ওই সেকশন মডুলাসের দুইটা সূত্র এম ম্যাক্স বাই এফ বি আর আই বাই সি, ওই দুইটা সূত্র একসাথে কম্বাইন করলে আমরা হচ্ছে এখান থেকে এফ সমান সমান এই এম ম্যাক্স বাই এফ বি এস মাইনাস এটা এডাব্লিউ বাই 6 এটা আমরা পাবো। কথা কি বুঝতে পারছি? জি স্যার। সূত্রটা মনে রাখেন, এখন আমাকে বলতে হবে যে এম এক্স বাই কি এফ বি এস মাইনাস এডাব্লিউ বাই 6। তাইলে আমাদের এত হ্যাং করে কেন ওটা বারবার? আর এটা হ্যাং করে বসে আছে। আচ্ছা আমি দেখি, আমি ওই পিডিএফটা থেকে দেখাই দিই, মানে পাওয়ারপয়েন্ট লিখতে পারতেছি না, এখান থেকে দেখাই দিই। দেখেন তাহলে এম ম্যাক্স এর এই সূত্র তো আপনি জানেন, তাহলে এম ম্যাক্স এর মানে সরি এরিয়া অফ দা ফ্লেঞ্জের এই সূত্র যে এম ম্যাক্স ডিভাইডেড বাই এফ বি এইচ মাইনাস এডাব্লিউ বাই 6 আপনি জানেন। এখন এই এম ম্যাক্স এর ভ্যালু কত? নাকি কি অবস্থা? আমার কথা কি আপনারা শুনতেছেন? জি স্যার। একটু একটা সেকেন্ড ওয়েট করেন, আমার ল্যাপটপ মানে আমার পিডিএফ সব হ্যাং করে বসে আছে। একটা সেকেন্ড একটু ওয়েট করেন, আমি পিডিএফটা আরেকবার, আরে খোদা এটা তো ক্রসও করা যায় না। আচ্ছা আমাকে বলেন এই যে এফ সমান সমান এম ম্যাক্স ডিভাইডেড বাই কি জানি ছিল সূত্রটা? GWH by 6. আচ্ছা আমি একটু মিটিং লিভ করতেছি, ঠিক আছে? আমার মানে আপনারা থাকেন, কারণ আমার ল্যাপটপ প্রবাবলি মানে হ্যাং করতেছে। আমি একটা মিনিট, আমি মিটিং লিভ করে আবার জয়েন করতেছি। আমি লিভ করলে আপনাদের মধ্যে কেউ হোস্ট হয়ে যাবেন, সমস্যা নাই। আমি লিভ করে আবার ঢুকতেছি। আমার স্ক্রিন কি দেখতেছেন আবার? জি স্যার। আমাদের এম ম্যাক্স, আপনারা গত ক্লাসে হচ্ছে গিয়া এসএফডি বিএমডি আসছেন না? ওইখান থেকে হচ্ছে আপনি এম ম্যাক্স এর মানটা পেয়ে যাবেন। এই যে দেখেন এই যে আমার এই 150 ফিটের জন্য স্প্যান 150 ফিটের জন্য এম ম্যাক্স এর মান কত? 26,667। আপনার জন্য এম ম্যাক্স এর মান যেটা আসছে আপনি ওইটাই ব্যবহার করবেন, উল্টাপাল্টা ব্যবহার করেন। 26,667 হচ্ছে আমার এম ম্যাক্স এর মান। তাহলে আমি এখানে এম ম্যাক্স সমান সমান এই যে, আপনার কথা কিছু বোঝা যায় না। আমার কথা এখন শুনতেছেন? আমার কথা কি বাকিরা শুনতেছেন নাকি মানে কেউই বুঝতেছেন না আমার কথা? শুনতেছি স্যার। তাহলে এম ম্যাক্স এর মান কত? 26,667। এফ বি অ্যালোয়েবল বেন্ডিং স্ট্রেস কত বের করছি? 20 না? জি জি স্যার। স্যার। জি স্যার। এইচ এর মান কত? 150 Yes. মাইনাস এডাব্লিউ কত? এডাব্লিউ কত? 150 ইন্টু 0.5 না, ডিভাইডেড বাই 6। আমাদের এডাব্লিউ এরিয়া অফ দা ওয়েব, ওয়েবের হাইট
150 ইঞ্চি, আর ওয়েবের থিকনেস কত ইঞ্চি? 0.5 ইঞ্চি। বাইর করছি না? তাহলে এডব্লিউ কি? এরিয়া অফ দা ওয়েব। তাহলে 150 ইনটু 0.5 করলাম। 75 হ্যাঁ 75। তো তাইলে দেখেন আমার এটা তো ছিল কিপ ফিটে, মোমেন্টটা ছিল কিসে? কিপ ফিটে। এই জন্য এটাকে কিপ ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে গুণ দিচ্ছে, ঠিক আছে? আর এই যে 20 ইনটু 150 মাইনাস কি 75/6, এটা করলে আপনাদের এরিয়া অফ দা ফ্লেঞ্জ কত আসলো? 94.17 আসছে। দেখ আমি যে দাগাচ্ছি দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার। আচ্ছা দেখা যাচ্ছে। এখন দেখেন আমার তাইলে এফ বাইরে হয়ে গেছে। এখন এই বিএফ বাই টিএফ আমি কি জানি? এফ সমান সমান কি বিএফ ইন্টু টিএফ না? আমি তো এফ এর যে বড় সূত্রটা লিখছি যে এফ সমান সমান এম ম্যাক্স ডিভাইডেড বাই এফ বি সামথিং, এটা তো আমি হচ্ছে কি ওই সেকশন মডুলাস দুইটা কম্বাইন করে দুইটা ইকুয়েশনকে হচ্ছে একসাথে মার্জ করে পাইলাম। কিন্তু নরমালি আপনি যদি চিন্তা করেন আমার এরিয়া অফ দা ফ্লেঞ্জ, এই ফ্লেঞ্জের এরিয়াটুকু কি এই বিএফ ইন্টু টিএফ না? এটা করলে তো আপনি ফ্লেঞ্জের এরিয়া পেয়ে যাবেন। কিন্তু এখানে বিএফ আর টিএফ এর আবার রেশিও আছে, যে বিএফ বাই টিএফ এর এই রেশিওটা কার থেকে বড় হইতে পারবে না। এই 190 ডিভাইডেড বাই রুট ওভার এফ ওয়াই ডিভাইডেড বাই কি রুট ওভার এফ ওয়াই ডিভাইডেড বাই কেসি, এটার থেকে ছোট বা মানে সমান হইতে হবে, এটার থেকে বড় হইতে পারবে না। আর এই কেসির মান দেখতেছেন না? এই কেসির মানের আবার কাহিনী আছে। এই কেসির মান হচ্ছে, কেসি একটা মানে একটা ফ্যাক্টর, একটা কনস্ট্যান্ট। এই কেসির মান হচ্ছে যদি এইচ বাই টি ডাব্লিউ এর মান 70 থেকে বড় হয় তাহলে কেসির জন্য এই সূত্র ইউজ হবে, ঠিক আছে? আর যদি এইচ বাই টি ডাব্লিউ এর মান লেস দেন অর ইকুয়াল 70 হয় তাহলে কেসি সমান সমান ডাইরেক্ট 1 বসাই দিবে। কথা কি বোঝা গেছে? জি মানে অনেক শর্ত অনেক কন্ডিশন মনে হচ্ছে, বাট রেকর্ডিংটা আরেকবার দেখেন। আর এই পিডিএফ গুলো তো আপনাদের কাছে আছেই, এই পিডিএফ গুলো যদি একটু ফিলা দেখেন স্টেপ গুলো তাইলেই বুঝতে পারবেন। তাহলে আমাকে এখন বের করতে হবে বিএফ বাই টিএফ এর মান। তাহলে বিএফ আর টিএফ এর এই রেশিওটা কি হইতে হবে? 190 ডিভাইডেড বাই রুট ওভার এফ ওয়াই বাই কেসি। এটা থেকে ছোট বা সমান হইতে হবে। আর কেসির মান কি আগে তাহলে আমাকে এইচ বাই টি ডাব্লিউ বের করে দেখতে হবে। দেখেন তাহলে এই যে ফর এইচ বাই টি ডাব্লিউ ইজ গ্রেটার দেন 70 আমাদের কেসি সমান সমান এটা ইউজ হবে। তাহলে আমাদের এইচ এর মান কত? এইচ এর মান কত? 150 না? আর টি ডাব্লিউ এর মান কত? 0.5। তাহলে আমাদের 150 বাই 0.5 করলে কত আসবে? 75 আসবে না? সরি 150 বাই 0.5 মানে 0.5 দিয়ে গুণ করলে 75 আসতো। এটা কত? 300 চলে আসছে। তাহলে আমাদের এই 300 কি গ্রেটার দেন 70 না? স্যার। সো যেহেতু এইচ বাই টি ডাব্লিউ এর মান 70 থেকে বড়, তাহলে আমরা কেসি সমান সমান কোনটা ইউজ করবো? এই উপরের সূত্রটা ইউজ করবো, যে 4.05 ডিভাইডেড বাই এইচ বাই টি ডাব্লিউ টু দি পাওয়ার 0.46। তাহলে এখান থেকে দেখেন যে কেসির এই 4.05 ডিভাইডেড বাই এইচ বাই টি ডাব্লিউ টু দি পাওয়ার 0.46 এই সূত্রটা যদি আপনি ব্যবহার করেন, এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে গিয়া 150, টি ডাব্লিউ এর মান কত? 0.5, আর সবকিছু বসাই দিলে আপনার কেসির মান কত আসলো? 0.294 আসছে। এইবার আপনি এই যে এই সূত্রটা, এই যে বিএফ বাই টিএফ 190 is greater than sorry is less than or equal কত? রুট ওভার এফ ওয়াই বাই কেসি। এই সূত্রে এই কেসির মান কত বসাবেন? কেসির মান যেটা পাইলেন 0.294 এটা বসাই দিবেন, ঠিক আছে? আচ্ছা আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই বিএফ বাই টিএফ ইজ লেস দেন অর ইকুয়াল টু কি 190 রুট ওভার এফ ওয়াই বাই কেসি হইতে হবে। তাইলে এখান থেকে টিএফ সমান সমান এটা কেমনে বের করে ফেলবো? আমি কি বিএফ সমান সমান জানি? জানি না। কেসির মান বের করলাম। কিছু বলতেছেন কেউ? স্যার আমাদের তো আর সময় নেই। আচ্ছা স্যার আপনি কন্টিনিউ করেন স্যার, আমরা নেক্সট ক্লাসটা আচ্ছা আপনার রেকর্ডিং দেখে নিন, ঠিক আছে? আপনারা তাহলে লিখ নেন। আর বাকিদেরকে আমি আপনারা কে কে ক্লাস করছেন স্ক্রিনশট তুলে মেসেঞ্জারে দিয়ে দেন, ঠিক আছে? জি স্যার। একটা স্ক্রিনশট তুলে আপনারা কে কে ক্লাস করছেন একটা মেসেঞ্জারে দিয়ে দেন, তাহলে এখান থেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব আর আপনারা লিখ করেন, ঠিক আছে? আর পরের উইক থেকে হচ্ছে কি আমরা মানে ইনশাআল্লাহ এই ক্লাসটা বিকালে করব আর সকালে করব না।
সকালে করলে তাড়াহুড়ো হয়ে যায়। আচ্ছা দেখেন, তাহলে কেসির মান আপনি পাইলেন, কেসির মান পাওয়ার পর এখন তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই বিএফ বা টিএফ এর মান বের করতে হবে। কেমন বের করবো? আমি জানি যে বিএফ বাই টিএফ এর এটা রেশিও কি হইতে হবে, এটা রেশিও হচ্ছে এই 190 রুট ওভার এফ ওয়াই বাই কেসি থেকে ছোট বা বড় হইতে হবে। ওকে, আমি এটা বের করলাম। আচ্ছা দেখেন, তাহলে এখান থেকে আমি যেহেতু জানি যে বিএফ বাই টিএফ সমান সমান হচ্ছে 190 ডিভাইডেড বাই রুট ওভার এফ ওয়াই বাই কেসি, তাহলে টিএফ টাকে এই পাশে নিয়ে গিয়ে আমি এই সূত্রটা পাইতে পারি না? পাইতে পারি না? জি স্যার, উল্টো পাশে নিলে হবে স্যার। পাইতে পারি। আপনি যদি মানে এই 9.22 মানে বিএফ এর এই মান আপনি যদি ইয়াতে বসায় দেন, ইকুয়েশন 9.19 এ বসায় দেন, ইকুয়েশন 9.19 কই আছে, এই যে 9.19, এটা যদি আপনি বসায় দেন, এই যে আপনি বিএফ এর যে জিনিসটা পাইলেন যে বিএফ সমান সমান সামথিং ইনটু টিএফ যে পাইলেন, এটা যদি আপনি এখানে বসায় দিতেন, তাহলে এই 9.19 থেকে আপনি টিএফ সমান সমান এই সমীকরণটা পাইতেন। দেখেন, সাবস্টিটিউটিং ইকুয়েশন 9.22 ইনটু ইকুয়েশন 9.11, আপনি বিএফ সমান সমান এই মানটা যদি 9.19 এ বসাই দিতেন, তাহলে আপনি টিএফ সমান সমান কি এই সূত্রটা পাইতেন, এটা কাটাকাটি করে টিএফ সমান সমান রুট ওভার এফ ওয়াই বাই কেসি 190 ইনটু এএফ টু দি পাওয়ার হাফ, এই ইকুয়েশনটা আপনি পাইতেন। এখানে আপনার কাছে এফ ওয়াই এর মান আছে, কেসির মান আছে, আপনার কাছে কি এরিয়া অফ দ্য ফ্লেঞ্জের মান আছে? না, এরিয়া অফ দ্য ফ্লেঞ্জের মান নাই। 190 তো একটা কনস্ট্যান্ট, তাহলে আপনি কি করবেন, যেহেতু আপনার কাছে এফ এর মান নাই, এফটা কেমনে বের করবো? আচ্ছা, দাঁড়ান, ওরা কি করছে একটু দেখি। আচ্ছা, এখানে এটা বের করতে তো আমাদের, ও আমি তো এই একদম প্রথমেই এম ম্যাক্স ডিভাইডেড বাই 0.6 এফ ওয়াই মাইনাস 75/6 করে একটা এফ এর মান বের করছি, একটা এফ এর মান আমি বের করছি না? আমি বিএফ আর টিএফ এর আলাদা আলাদা মান জানি না, বাট আমি তো পুরো ফ্লেঞ্জের এরিয়া জানি, নাকি জানি না, কোনটা বলেন? আপনারা কি সবাই মিটিং লিভ করছেন? স্যার আচ্ছা স্যার। আচ্ছা 3-1, আপনারা কি বুঝতেছেন? স্যার, একটু পেঁচানো স্যার অনেক। একটু পেঁচানো, কিন্তু আমি কিন্তু আজকে শুরুতেই এই ফ্লেঞ্জের ডিজাইন শুরুতে একটা এফ এর মান বাইর করে নিয়েছিলাম, মনে নাই? এই যে এই সূত্রটা দিয়ে, এই যে সূত্রটা একবার দেখাই দিই, তাহলে অ্যাটলিস্ট নিজেরাও বাসায় বাইর করতে পারবেন। আমি এফ এর এই যে এম ম্যাক্স বাই এফ বি এইচ মাইনাস টি ডাব্লিউ বাই 6 করে একটা এফ বাইর করছিলাম না? এই যে একটা এফ তো বের করছি, এই এফটাই কি করব, এই সমীকরণে বসাই দিব। এই যে আমি যখন টিএফ সমান সমান এই ইকুয়েশনটা ব্যবহার করতেছি, এফ ওয়াই রুট ওভার এফ ওয়াই বাই কেসি 190 ইনটু এফ, এই এফ সমান সমান কি শুরুতে যেটা বের করছি ওইটাই বসাই দিব। তাহলে এখান থেকে আমি একটা টিএফ এর মান পাবো, আমার থিকনেস অফ দা ফ্লেঞ্জ কত আসলো? 2.34। আপনি যদি টিএফ পেয়ে যান, আপনি এফ জানেন, এফ সমান সমান বিএফ ইনটু টিএফ জানেন, আপনি এখান থেকে বিএফ বের করতে পারবেন না? অবশ্যই জি বিএফ স্যার। বের করা যাবে। তাহলে এখানে ওরা যেটা ইউজ করছে ট্রাই পিএল 38 ইনটু আড়াই ইঞ্চি, এটা হচ্ছে ফ্লেঞ্জের জন্য। ঠিক আছে, এই আপনি বাইর করলেন। এখন কাহিনী হচ্ছে আমাদের এই সেকশনটা আসলে কি নিতে পারবে, মানে আসলেই কি রেজিস্ট করতে পারবে নাকি পারবে না, এটা তো আমাকে চেক করে দেখতে হবে। এই জন্য কি আমাকে একটা আই বাইর করতে হবে। আপনি ফ্লেঞ্জ হিসেবে পেয়ে গেলেন যে 38 ইঞ্চি ইনটু আড়াই ইঞ্চি, আপনি মানে ওয়েব হিসেবে পাইছিলেন কি 150 ইনটু আধা, আর ফ্লেঞ্জ হিসেবে কি পাইলেন 38 ইনটু আড়াই, মানে এটার উইডথ হচ্ছে 38 ইঞ্চি আর হাইট কত, আড়াই ইঞ্চি। এখন আপনি এই সেকশনটা আপনার জন্য পাওয়ার পরে, এটা তো আমি আমার জন্য পাইছি, আপনি আপনার জন্য এরকম একটা সেকশন পাবেন, এটার আই সেন্ট্রয়েড বের করতে পারবেন, আর মোমেন্ট অফ ইনার্শিয়া আই আর সেন্ট্রয়েড সি বের করতে পারবেন না? একটা নরমাল সিম্পল আই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া আর সেন্ট্রয়েড বের করতে পারবেন নাকি পারবেন না, কোনটা? এটা সূত্র দিতে পারবো। অবশ্যই পারবেন, এটা তো আমার দেখাই দেওয়ার কিছু নাই, কারণ আপনারা সেন্ট্রয়েড মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করা শিখে আসছেন। তাইলে আপনি যদি এটার মোমেন্ট অফ ইনার্শিয়া আই আর সেন্ট্রয়েড সি জানেন, তাহলে কি বের করতে পারবেন? সেকশন মডুলাস এস বের করতে পারবেন আই বাই সি করে।
ঠিক আছে, আই বাই সি করে এস বের করবেন। Yes, sir. এখান থেকে আমি একটা এস পাবো। আবার আমি কি জানি, এস সমান সমান হচ্ছে এম ম্যাক্স ডিভাইডেড বাই কি এফ এ, মানে এফ অ্যাকচুয়াল। এখান থেকে যেটা করবেন, আপনি এম ম্যাক্স এর মান জানেন, আমার জন্য 26,667। আপনার বিএমডি তে এম ম্যাক্স কত আসছে আপনি দেখবেন। ঠিক আছে, দেখে আপনি কি করবেন, আমি জানি যে এস সমান সমান কি এম ম্যাক্স ডিভাইডেড বাই কি এফ অ্যাকচুয়াল। তাহলে এফ অ্যাকচুয়াল সমান সমান কি এম ম্যাক্স বাই এস না? আপনি যে এসটা পাইছেন আই বাই সি করে ওটা বসাই দিবেন, এখান থেকে আপনি এফ অ্যাকচুয়াল এর মান পাবেন। আপনার যদি এফ অ্যাকচুয়ালটা এফ অ্যালাওয়েবল এর থেকে ছোট থাকে, তার মানে ডিজাইন ওকে। কথা বোঝা গেছে? Yes, sir. ওকে, আজকের ক্লাসটা আমি বুঝতেছি যে অনেক তাড়াহুড়া করে দেখাইছি, যার কারণে হয়তো কনফিউশন থাকতে পারে, বাট আপনারা যদি একটু ভিডিওটা দেখেন, আরেকবার দেখেন বা দুইবার দেখেন, প্লাস আমি যে পিডিএফ গুলো দিছি এগুলোর সাথে একটু মিলান। আমি তো এই ল্যাব ম্যানুয়ালের যে পিডিএফ এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, মিলাইলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, আর কোনো কনফিউশন থাকার কথা না স্যার। বাট নিজেদের একটু কষ্ট করে পড়তে হবে, মানে আজকে একদম সবকিছু রেডিমেড দেখাই দিই নিয়ে। ঠিক আছে, ওকে, আপনারা কে কে আছেন একটা স্ক্রিনশট দিয়ে দেন, আপনাদেরও তাহলে অ্যাটেন্ডেন্সটা ওইভাবে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি আজকে শেষ করতেছি, আপনারা 11:30 থেকে ক্লাস করেন, আর 3টার সময় ইনশাল্লাহ আমি আসতেছি ক্লাস নিতে। ঠিক আছে, Okay, sir. খোদা হাফেজ।